আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমি আসছি হচ্ছে ইনায়েতপুর বেড়িবাঁধে। আমাদের সকলের প্রিয় এমডি রাকিব হোসেন, ওনার কিছু জানা অজানা কথা আমি আজকে জানাবো। তো আপনার নাম কি আসলে রাকিব হোসেন নাকি টিটু মেহেন্দ্রা, কোনটা? না, আমার জন্মগত নাম বাড়ি থেকে যেটা রাখছে ওটা হলো এমডি রাকিব হোসেন। তাহলে এই টিটু মেহেন্দ্রা রাখার উদ্দেশ্য কি? এটা প্রথমে সবাই এমনি টিটু বলে মানে করতো, খেপানোর চেষ্টা করতো। তারপরে আস্তে আস্তে আমি দেখছি যে খেপাতে লাভ নেই, তাহলে আরো বেশি বেশি খেপাবো। তারপর থেকে আমি নিজেই এখন ফেসবুক আইডি খুলছি, ওটা টিটু মেনরা দিয়া। উম, এখন আপনি লেখাপড়া করেন কিসে? এখন আমি বর্তমান ক্লাস 9-এ পড়ি। আল্লাহ, দেখে বোঝা যায় না। না, এটা মানে 9-এ পড়ি, সত্যি কথা এটা। কিন্তু মাঝখানে পড়া বাদ দিছিলাম, তো 6 বছর পড়ি নাই, তার জন্য আবার 9-এ পড়তে হয়েছে। কয় বছর গ্যাপ দিছেন? প্রায় 5-6 বছর। আল্লাহ, তো আপনারা কয় ভাই বোন? আমরা 2 ভাই 1 বোন। উম, আপনি কি লেখাপড়ার পাশাপাশি অন্য কোনো কিছু করেন নাকি শুধু ব্লগটাই করেন? না, আমাদের দোকান আছে, তো ব্যবসা আছে, দোকানে আব্বার সাথে বসি মাঝে মধ্যে। আর ভিডিও তো মনে করেন যে মাঝে মধ্যে বানাই এমনি মজা করে। আমার তো এটা পেশা না, শখ করে বানাই। তো মানে এটা নিয়ে কি আপনার এই লাইফ সেটেল করার ইচ্ছা আছে নাকি অন্য কোনো কিছু করবেন? না, ওই ফেসবুক অনলাইন জগতে এগুলো লাইফ সেটেল হয় না, এগুলো হঠাৎ করে কখন কি হবো। যেমন ফেসবুক ইনকাম আসলে আগে অনেক, এখন এই যে দর্শন বিল্লাল আইসা কি কইছে, ইনকাম হয়ে গেছে কম। তাহলে এটার আশায় মানুষ বসে থাকলে গেলে তো মনে হয় যে পথের ফকির হয়ে যাইবো, ভাত পাইবো না। এটা এ- মানে পাশাপাশি চালান যায়, মানে সাইড অন্য কিছু করার দরকার, তারপরে পাশাপাশি এটা করা যাবে। আপনি কি এটা থেকে এখনো মানে ইনকাম করতে পারছেন কি এ পর্যন্ত? হ্যাঁ, ইনকাম তো আমি করি, প্রায় 5-6 মাস হলো ইনকাম হইতেছে। তাহলে তো ভালোই। তা আপনার তো ফ্যান ফলোয়ার্স অনেক, না, মানে অনেক না, অল্প কিছু ফলোয়ার। আমার ফেসবুকে এখন মনে হয় বর্তমান ফলোয়ার আছে প্রায় 39,000-এর মতো। মাশাল্লাহ অনেক। অল্প তো কিছুদিন হলো শুরু করছি, তো ধীরে ধীরে হয়তো বাড়বো। আমার প্রায় 3-4 মাসে ফলোয়ার অনেকগুলো বাড়ছে। তার আগে তো ভিডিও এরকম ছাড়ি নাই, 2-3 মাস গ্যাপ দিছি, আবার ছাড়ছি, এরকম করছি। এখন মোটামুটি রেগুলার ছাড়তেছি, তখন ফলোয়ার বাড়তেছে। তো আপনার কমেন্টের ভিতরে গেলে তো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। আছে কমেন্ট করে, ওগুলো আর আমি আবার সুন্দর সুন্দর রিপ্লাই দেই, মজার মজার রিপ্লাই দেই। সবাই পড়ে অনেক মজা পায়। এমন কেউ কি আছে যে কমেন্ট করতে করতে এক সময় প্রপোজ করছে? কমেন্টে এমনি লাইভ করলে গেলে ওখানে অনেকজন লেখে, তারপরে কমেন্টও লেখে, আবার হয়তো দেখি পরে যা দিয়ে ডিলিট করে দিছে। কিন্তু ইনবক্সে 2-1 জন, সেরকম কেউ নাই। মানে কোনো স্পেশাল কেউ আছে আপনার জীবনে? স্পেশাল একজন তো আছিল, কিন্তু তার তো বিয়ে হয়ে গেছে। আহা, খুবই স্যাড। আমি এখনো রাজি আছি তাকে বিয়ে করার নিয়ে, যদি বিয়ে বসে। আচ্ছা, অনেক মেয়েরাই তো আপনার জন্য পাগল, তো মানে মেয়েদের ভিতরে কোন কোন কোয়ালিফিকেশন থাকলে আপনার পছন্দ? না, এটা বাড়ায় করলেন, অনেক মেয়ে আমাকে পছন্দ করে না। কেউই পছন্দ করে না, এমনি যারা টিকটক মিকটক করে ওরা এমনি হয়তো পছন্দ করে, কিন্তু কেউ যে প্রেম করব বা বিয়ে করার জন্য ভালো ই করে পছন্দ করে এইভাবে না। আচ্ছা, বিয়ে করার জন্য আপনার কেমন কোয়ালিফিকেশনের মেয়ে পছন্দ, মানে একটা মেয়ের ভিতরে কোন কোন গুণ থাকলে আপনার পছন্দ? আমি তো এখন ওইভাবে চিন্তা ভাবনা করি না, বিয়ার চিন্তা ভাবনা করি নাই, তো হ্যাঁ ভাবিও নাই যে কোন মেয়ে আমার বউ হইলে গেলে আমার নিয়ে ভালো হবো আর কি। ও, কিন্তু আমি একটা জিনিস চাই যে আমার যে বউ হবো ও জানি আমার নিয়ে টিকটকার না হয়। তো মেয়েরা এটা কিন্তু শুনে রাখেন, যারা রাকিব হোসেনের বউ হইতে চান তারা কিন্তু টিকটক করেন না প্লিজ। হ্যাঁ, টিকটক করা এটা তো ঠিক না মেয়ে মানুষদের জন্য, এমনি ছেলে মানুষদের জন্য ঠিক না, তারপরেও আমরা করি, এখন কি করা যাইব। আর হচ্ছে আপনার মানে, আর বিয়ে করছেন কবে? আমরা কবে দাওয়াত পাবো আপনার বিয়ের? আমার বিয়ার কোনো গ্যারান্টি নাই, যখন তখন কটমট খা বিয়ে হওয়া যাবে পারে। সত্যি কথা যেটা ওইটাই, কখন কি হওয়া যায় নাকি ভাই। আর আপনি কোন বিভাগ থেকে লেখাপড়া করছেন? ভর্তি হওয়ার পরে একদিন স্কুলে গেছিলাম, স্যার কইলো যে কম্পিউটার আর কি জানি, মন নাই, জানি না। মানে আর্টস, আমি কমার্স পড়ি না নাই। সায়েন্স, কোনটা? ইয়েতে সায়েন্সে। মাশাআল্লাহ, ভালোই। তো মেয়েরা এখনো না থাক। ওইছে আজকে এই পর্যন্তই। আসসালামু এটা আলাইকুম। কি